টপিকের নাম হচ্ছে বেল ম্যান ফোর্ড। বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম। ওকে, এটা কিন্তু গ্রিডি না, এটাকে অনেকটা ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগোরিদম বলতে পারো। ডাইনামিক অ্যালগোরিদম, ঠিক আছে, বা ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগো। আচ্ছা, তোমাদের মনে আছে কিনা আমি একটু দেখি, আমরা কখন একটা অ্যালগোরিদমকে ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগোরিদম বলি? মানে অনেকগুলো প্রপার্টি আছে, এর মধ্যে ভেরি বেসিক প্রপার্টিটা বলো। ইজ দেয়ার এনিওয়ান? স্যার এটার আমার মধ্যে স্যার কোয়েশ্চেন, মানে হ্যাঁ, কোয়েশ্চেন কি পুরাটা বোঝা শেষ গেছে? করার পর, জি স্যার, পুরাটা শেষ করার পর হইতেছে আমরা স্যার মেইনলি মানে আনসারটা পাই, আর ভিডিতে প্রথমেই হইতেছে আমরা বেসটা চুজ করে করে আগাই। হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছো ডায়নামিক্সে মোটামুটি ছোট ছোট ইয়ে করা যাবে আর কি, আমি পার্ট পার্ট করে হচ্ছে প্রবলেমটা সলভ করতে পারবো। প্রবলেমটা সলভ করা যায়। ওকে, মানে হ্যাঁ হচ্ছে কি এটা বুঝো। যে ডিনামিক্যাল স্যার, সম্ভাব্য যতগুলা সলিউশন আছে ওইটা বের করে তারপর এফিশিয়েন্ট সলিউশনটা আমাদেরকে দিবে ডায়নামিকে। এক্স্যাক্টলি, মানে মোটামুটি হচ্ছে তিনজনেই খুবই নাইসলি বলেছো। এবং এর মধ্যে থেকে আমি যেটা বলতে চাইছি এই প্রবলেমের জন্য, সেটা হচ্ছে লাস্টেরটা, যে এভরি পসিবল সলিউশন আমরা ট্রাই করব। ওকে, সো ঠিক আছে, তোমরা বলতে পারছো। এবার আসো, তোমাদের ডায়েক্সটা কি পড়ানো হয়েছে না সবাইকে? জি স্যার। স্যার আমাদের পড়ানো হয় নাই এই যে। আছে, তাহলে তো সমস্যা। এটার সাথে তো ডায়েক্সটা একটা সম্পর্ক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আহ দেখো, বোঝা যায় কিনা, না বোঝা গেলে তখন তোমাদের ডাইসটা নিয়ে কথা বলতে হবে আর কি, বাট বাকিদের পড়াইছি। ওকে, আমি যদি একটা গ্রাফ ড্র করি, ভেরি ইজি একটা গ্রাফ। ধরো, যারা ডাইসটা পড়ছো, আমি কিছু ইন্টেলেকচুয়াল কথা বলবো, কারণ তুমি এখানে অনেকগুলো বিষয় অলরেডি ইন্টারনেটে অ্যাভেলেবল, তুমি চাইলে একটা ভিডিও দেখে শিখে ফেলতে পারো, এটা সমস্যা না। বাট ছোট ছোট অনেক বিষয় তুমি ইন্টারনেটে পাবা না, বা পাইলে ওভাবে তুমি খেয়াল করবে না, আমি ওইসব বিষয় নিয়ে কথা বলবো। ভেরি ফার্স্ট, আমি যদি একটা গ্রাফ ড্র করি, এ, বি, সি। ওকে, আমি ধরো গ্রাফটা একটু ডিরেক্টেড করে দিই, ধরো এটা। এবার আমি মনে করো যে এখানে ওয়েট দিচ্ছি। ওয়েট এটা মনে করো হচ্ছে 4, এটা মনে করো হচ্ছে -5, তারপর এটা মনে করো তুমি 2, ঠিক আছে। আচ্ছা, সো আমি তোমাদেরকে গ্রাফের এজ এর ওয়েট থাকতে পারে, দুইটা নোডের মধ্যবর্তী যে লিঙ্কটা, সেটার একটা ওয়েট থাকতে পারে, এটা সেটা সবাই পরিচিত, রাইট? কিন্তু এটা যে নেগেটিভ হইতে পারে এই রিলেটেড হয়তো কখনো বলিনি, বাট নেগেটিভ হইতে পারে। কেমনে হইতে পারে? ধরো তুমি যদি এটা একটা ডিস্টেন্স চিন্তা করো, সেটা নেগেটিভ হইতে পারে না, সেটা সত্যি কথা। বাট আমার সবসময় বিষয়টা এরকম ভাবে হইতে হবে কেন? মনে করো এ যদি একটা সাবজেক্ট হয়, বি যদি একটা সাবজেক্ট হয়, সাবজেক্ট এ থেকে বি তে আসলে আমার 4 রিওয়ার্ড হবে, বাট সাবজেক্ট বি থেকে সি তে গেলে আমার 5 পেনাল্টি হবে, এরকম তো হইতেই পারে। বুঝাইতে পারছি? তো আমার এজ এর ভ্যালু যে মাইনাস হইতে পারে, এটা কি সেন্স মেক করতেছে? জি স্যার। মানে তুমি যদি বিভিন্ন ধরনের পেনাল্টি, রিওয়ার্ড এগুলোর সাথে তুলনা করো, তাহলে ইটস অলসো পসিবল। ওকে, তাহলে এটা যে হইতে পারে এতটুকু বুঝাইলাম। এখন তোমাকে আমি যদি বলি, এখানে একটা মাইনাস এজ আছে না, মাইনাস ভ্যালুওয়ালা, তাই আমরা এটাকে বলতেছি যে নেগেটিভ এজ গ্রাফ। নেগেটিভ এজ গ্রাফ, মানে নেগেটিভ এজ থাকলে, মিনিমাম একটা নেগেটিভ এজ থাকলে, সেটাকে আমরা নেগেটিভ এজ গ্রাফ বলতেছি। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। জি মানে স্যার। স্যার যে স্যার কোনো একটা এজ এর মান নেগেটিভ থাকলে এটাকে আমরা নেগেটিভ এজ গ্রাফ বলবো। হ্যাঁ, নেগেটিভ এজ আছে, এরকম একটা গ্রাফ আর কি, নেগেটিভ এজ গ্রাফ, নেগেটিভ ওয়েট গ্রাফ, সেম কথা। নেগেটিভ এজ আর নেগেটিভ ওয়েট গ্রাফ। ওকে, আচ্ছা। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, যারা ডায়াক্সটা পারো, তারা আমাকে বলো তো, আমার যদি এ থেকে সি তে যাইতে হয়, আনসার কি হবে বলো? এর থেকে সিধু টু স্যার। টু? কস্ট টু। এ হ্যাঁ বি মানে, সি আজ তো ইনফিনিট থাকবে, সবগুলো ইনফিনিটি করে দিতে হবে। না সলভ করা, আমি তোমাকে ধরো একদম প্রসিডিউরাল ওয়েতে সলভ করতে হবে না, এমনি তুমি আমাকে বলো তো এ থেকে সি তে যাইতে আমার টু। টার্গেট হচ্ছে সবসময় মিনিমাম করা। সো হ্যাঁ, কষ্ট কত হবে? টু। টু। টু, বাট তুমি একটু হিসাব করে দেখো তো, তুমি যদি এখান থেকে ডিরেক্ট না আসতা, এ থেকে বি, বি থেকে সি এভাবে আসতা, তাহলে কস্ট আর কম কষ্ট আরো, হইতো। হ্যাঁ, এ টু সি। আর আমি যদি এ থেকে সি এভাবে আসতাম, কষ্ট হইতে হচ্ছে কত? -1 না? এ হ্যাঁ, থেকে, এ থেকে বি, বি বি থেকে থেকে সি। সি, তার মানে তো আসলে সি তে আসা। তাইলে
ডাইক্সট্রার এখানে তুমি দেখো, ডাইক্সট্রা অ্যালগরিদমটা অনেকভাবে অ্যাপ্লাই করা হয়। ধরো তুমি যদি তোমার ডেস্টিনেশন বলে দাও এবং সে যদি তোমার ডেস্টিনেশন পেয়ে যায় এবং সে সেখানে চলে যাবে, তাহলে ভেরি ফার্স্ট যখন তুমি তোমার সোর্স নোড এ থেকে শুরু করবা, সে দেখবে হচ্ছে এ থেকে বি তে যাওয়া যায়, কষ্ট কত, এখানে আসতে 4, মনে করো এটা যদি 0 ধরি আর কি। তারপর এখানে আসতে কষ্ট কত 2, এবং সে এখানে আসার পর দেখতেছে ও ইটস মাই ডেস্টিনেশন নোড, দেন সে তার অ্যালগরিদম থামাই দিবে। বুঝাইতে পারছি? এটাকে বলা হয় হচ্ছে ডাইক্সট্রা নেগেটিভ এজ কে ওভারলুক করতেছে বা বাইপাস করে চলে যাচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে যে ডাইক্সট্রা দেখাইছি সেখানে সে ওভারলুক করে না, মনে আছে? সে প্রথমে এ থেকে সি এর জন্য 2 আর এ থেকে বি এর জন্য 4 এটা করবে, দেন বি থেকে সে বাকিগুলো ট্রাই করবে না? জি স্যার। তো বি থেকে সে ট্রাই করলে 4 - 5 মিলাই 2 কে কেটে সে তখন -1 করে দিবে, দেন ফাইনালি আমরা কস্ট -1 পাবো। এবং আমাদের আলটিমেট টার্গেট তো এটাই, এটা পাওয়াই তো আমাদের টার্গেট, রাইট? তাইলে খুব জি বেশি স্যার। সমস্যা হয়েছে? খুব বেশি সমস্যা হয় নাই, মানে অ্যালগোরিদমটার অ্যাপ্লিকেশন তুমি কিভাবে করতেছো। তোমার অ্যালগোরিদমে যদি তুমি বলে দাও যে সোর্স কে ডেস্টিনেশনকে তুমি পেয়ে গেলে থেমে যাবা, তাইলে হচ্ছে সে হয়তো অনেক কিছু মিস করে যেতে পারে। বাট আমরা তো ইচ এন্ড এভরি কেস ট্রাই করে করে আসছি, এই কারণে আমাদের কিন্তু কোনো ভুল হচ্ছে না। দ্যাট মিনস একটা বিষয় লিখতে পারো যে এটা আমরা যে প্রসিডিউর করছি সেটা অ্যাকচুয়ালি ডায়াক্সট্রা এভাবেও কাজ করানো যায়। ওই কারণে আমরা বলতে পারি ডায়াক্সট্রা মে অলসো ওয়ার্ক ফর নেগেটিভ এজ গ্রাফ। নেগেটিভ এজ থাকলে যে ডায়াক্সট্রা কাজ করবে না, বিষয়টা আসলে এরকম না। আমি বুঝাতে পারছি? মানে আপাতত যতটুকু বুঝি ততটুকু বুঝা গেছে, এর পরের ভার্সন আমি পরে বলতেছি। বুঝা গেছে? হ্যালো? জি স্যার। ওকে, এবার আমি তোমার গ্রাফটা একটু আপডেট করি। এ, একটু মনোযোগ দিবা, বি, সি, ওকে, 4, তারপর হচ্ছে -5, তারপর হচ্ছে 2। ঠিক আছে? এখানেও সোর্স হচ্ছে আমার এটা সোর্স। আচ্ছা, তোমাদেরকে একটু যদি জিজ্ঞেস করি, প্রথম গ্রাফটা, গ্রাফ নাম্বার 1 যেটা ছিল, সেই গ্রাফে কি কোনো সাইকেল আছে? না স্যার। না স্যার। না, সাইকেল নাই। নাও লেটস কাম টু গ্রাফ নাম্বার 2। এই গ্রাফে কি সাইকেল আছে? ইয়েস স্যার। আছে স্যার। ওকে, এখন সাইকেল আছে, কিন্তু এটাকে আমরা নেগেটিভ সাইকেল গ্রাফ বলতে পারবো না। নেগেটিভ সাইকেল গ্রাফ মানে হচ্ছে সাইকেলটাকে নেগেটিভ হইতে হবে। সাইকেলটাকে নেগেটিভ বলতে কিরকম, আমি যদি তোমাকে বিষয়টা বলি, এখানের এজ গুলো তুমি নাও, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে কত, -5, আর একটা কত 2, যোগফল কত, 1 না? ওয়ান। ওয়ান। জি স্যার 1। ওয়ান। তাহলে যোগফল যদি মানে নেগেটিভ না হয়, তাহলে সেটাকে আমরা নেগেটিভ সাইকেল বলতে পারবো না। তাহলে এটা কোনোভাবেই নেগেটিভ সাইকেল না। আমি বুঝাতে পারছি? জি স্যার। ওকে, এবার এবার আসো, তোমাদেরকে যদি বলি এখন এটা আমার ডেস্টিনেশন, এখন তোমরা এটার উপর ট্যাক্সটা অ্যাপ্লাই করো। সোর্স থেকে শুরু করো, সোর্স 0, মনে করো সোর্স 0, এটা শুরুতে ইনফাইনাইট, ইনফাইনাইট করো এটা। -1। 0 থেকে -1। 0 + 4, 0 + 4, এটা 4 হবে, রাইট? জি স্যার। ওকে, আর কোথাও 4 দেওয়ার হবে। সুযোগ নাই। তারপর হচ্ছে 4 - 5 কত হবে? -1। -1। -1। সরি, ইনফাইনাইট কে কেটে -1 করবো আমরা। ওকে, এবার আসো, আহ আর আমরা কিন্তু যেটা যেটা ভিজিট করে ফেলি সেটাকে কিন্তু আমরা মনে করো কেটে দিই, ঠিক আছে? আচ্ছা, এখন -1 আর এখানে যদি 2 এটাকে ইয়ে করো, কত হয় বলো তো? 1, 1। 1, এটা আছে কত? 0। 0 0। আছে। তাহলে 0। তাহলে কি এটা আপডেট হবে? আপডেট হবে? না। না। না স্যার। হবে না। দ্যাট মিনস আমরা আমাদের যা পাওয়ার পেয়ে গেছি। তো মার্ক করো, এটা কিন্তু নেগেটিভ এজ আছে, বাট নট, আর ওখানে একটু নয়েস হচ্ছে অনেক, নট নেগেটিভ সাইকেল গ্রাফ। অর্থাৎ যদি যেই এজ গুলো আছে সেগুলোর যোগফল যদি নেগেটিভ হয়, তখন সেটাকে আমরা নেগেটিভ সাইকেল গ্রাফ বলবো। এটা কিন্তু নেগেটিভ সাইকেল গ্রাফ না, নট নেগেটিভ সাইকেল গ্রাফ। তাইলে তাহলে যেহেতু নট নেগেটিভ সাইকেল গ্রাফ, সো বাই ডিফল্ট এটাতে ডাইরেক্ট কাজ করার কথা এবং করতেছেও। ঠিক আছে না? ওকে, এবার আমি আরেকটা গ্রাফ ড্র করব।
এ স্যার নেগেটিভ সাইকেলে কি স্যার এক্সট্রা কাজ করবে না? করবে না, হ্যাঁ সেটা আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। মানে প্রমাণ দেখাচ্ছি বলতে দেখো, আমি ট্রাই করে দেখি কাজ করে কি করে না। ঠিক আছে, আমরা ভেরি ফার্স্ট তো আগে সাইকেল হইতে হবে, তাহলে সাইকেল ড্র করলাম। এবার আমরা ভ্যালুগুলো এমন ভাবে সেট করবো, 4 দিলাম মনে করো, তারপর মনে করো হচ্ছে -5 দিলাম। আচ্ছা, এটাকে 4 দিলে আমাদের টার্গেট ফুলফিল হচ্ছে না, আমরা এটাকে 2 করে দিলাম, তারপর এদিকে 1 করে দিলাম মনে করো। ঠিক আছে, তাহলে আবারও সেম ভাবে সোর্স না আগে যা ছিল আমরা জাস্ট কিছু ভ্যালু ইয়ে করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। উম ওটা একটু সুন্দর করে লিখি, 2 করে দিচ্ছি। আচ্ছা, এখন আমাকে বলো তো যোগফল কত? 2 প্লাস -5 -2 স্যার। প্লাস প্লাস 1 -3 ইকুয়াল টু মাইনাস -2 স্যার। -2 হবে না? -2 জি স্যার হ্যাঁ, তাহলে বুঝতে পারছো নেগেটিভ ভ্যালু আসছে এবং এখানে একটা সাইকেলও আছে। সো আমরা বলতেছি এটা কি একটা নেগেটিভ নেগেটিভ সাইকেল গ্রাফ। নেগেটিভ সাইকেল গ্রাফ, নেগেটিভ সাইকেল গ্রাফ এতটুকু আমরা পাইছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আমরা জাস্ট চেক করে দেখবো যে এখানে ড্যাক্সটা কাজ করে কিনা। ঠিক আছে, ওকে, লেটস স্টার্ট আওয়ার প্রসিডিংস। আমরা বলতেছি এটা আমাদের ডেস্টিনেশন, এটা আমাদের সোর্স, সোর্স। সো এখানে 0 হবে, তারপর এখানে কত, ইনফাইনাইট কে কেটে 2, রাইট? আর কোথাও তো যাওয়ার সুযোগ নাই। এখন এখান থেকে 2 -5 কত হয়ে যাবে, ইনফাইনাইট কে কেটে -3 -3। ঠিক আছে, -3 1, দেখো দেখো -3 1, তাহলে এটা 0 কে কেটেছে কত করে দিবে, -2। -2। -2। তো এবার, এবার যদি আবার এটা দিয়ে ট্রাই করো, এটা আবার 0 হয়ে যাবে না? -2 + 2 মিলাই আছে 0। দ্যাট মিনস তুমি একটা নেভার এন্ডিং প্রসিডিউরে পড়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? মানে জি তুমি যদি স্যার। তুমি যদি থেমে যাও তাহলে তুমি ভুল করতেছো। কারণ কি, থেমে যাওয়া মানে হচ্ছে তুমি আসলে যতক্ষণ আপডেট হওয়ার কথা বা সর্বশেষ যে মিনিমাম ভ্যালু পাওয়ার কথা তুমি সেটা পর্যন্ত যাচ্ছ না। আবার না থামলে এটা কোনো নিঃশ্বাস হচ্ছে না। মানে কেমন যেন একটা ব্যাপার হয়ে গেল না? এটা কি শেষ হবে না? এটা কি তোমরা কি দেখতে পাচ্ছ বিষয়টা? জি স্যার, মানে জি চলতেই থাকবে স্যার ইনফিনিটলি, হুম। তাহলে কমতেই তো তাহলে আমরা থাকবে। কি এই ডিসিশনে আসতে পারি যে ডাইক্সট্রা ডাজন, বলো বলো, ডাজন ওয়ার্ক ওয়ার্ক ফর, অন এটা কনফার্ম, ওয়ার্ক নেগেটিভ ফর সাইকেল, নেগেটিভ সাইকেল গ্রাফ। সাইকেল গ্রাফ। বাট নেগেটিভ ভ্যালু থাকলে যে কাজ করবে না এটা সবসময় সত্যি নাও হইতে পারে, কিন্তু নেগেটিভ সাইকেল থাকলে কাজ করবে না, এটা খুবই কনফার্ম। আমি কি বুঝাইতে পারছি পার্থক্যটা? জি স্যার। ওকে, সো একটা নেগেটিভ ভ্যালু দেখলে এটা ডাইসটা কাজ করবে না, এটা কখনো বলে দিবা না দুম করে। ওকে, তাহলে এটাই ছিল হচ্ছে আমার ডাইক্সট্রার প্রবলেম। ডাইক্সট্রাতে প্রবলেম আছে বলেই তো আমাদের বাকি অ্যালগোরিদম গুলার নেসেসিটি তৈরি হয়েছে। তো এটা ছিল আমার 3 নাম্বার গ্রাফ। এভাবে চাইলে অনেক বড় বড় উদাহরণ দেওয়া যায়, আমি ছোট উদাহরণ দিয়ে তোমাকে বিষয়টা দেখাইলাম। এখানে কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আছে কি? স্যার প্রবলেমটাই কি ড্রব্যাক? হ্যাঁ হ্যাঁ, এই যে যেটা দেখাইলাম যে নেগেটিভ সাইকেলের জন্য আমার একটা গ্রাফে তো নেগেটিভ সাইকেল থাকতেই পারে, থাকতে পারে না? এই যে কোনো একটা সিচুয়েশনে তো মাইনাস ভ্যালু ওয়ালা এলিমেন্ট চলে আসতে পারে, তাহলে তখন যদি ডাইসটা কাজ করতে না পারে তাহলে এটা ডাইসটা একটা ড্রব্যাক না? নিশ্চয়ই। আর নেগেটিভ সাইকেল মানে যে সবসময় এরকম একটা, মানে যে ভ্যালু গুলো আছে সবগুলোকে নিয়েই সাইকেলটা হইতে হবে বিষয়টা এরকম না। ধরো একটা গ্রাফের সাব পার্ট অনেকগুলো সাইকেল হইতে পারে না? অনেকগুলো সাইকেল, মনে করো যে আমি একটা গ্রাফ চিন্তা করতেছি, একটা গ্রাফ, এটা একটা সাইকেল, সাইকেল মনে করো, এভাবে অনেকগুলো সাইকেল তো হইতে পারে, তো এর মধ্যে যে কোনো একটা মনে করো নেগেটিভ সাইকেল, তাহলে ওর কারণেই ভেজালটা হয়ে যাবে। বুঝাইতে পারছি? মানে নেগেটিভ সাইকেল থাকলে, একটা সাইকেল যদি থাকে এবং সেটা যদি নেগেটিভ, মানে টোটাল সামটা যদি নেগেটিভ হয়, তাইলে এখানে এক্সট্রা কাজ করতে পারবে না, এটা নেভার এন্ডিং লুপে পড়ে যাবে। বুঝাইতে পারছি? জি স্যার। কিন্তু আমার গ্রাফে এটা আসাটা খুব স্বাভাবিক বিষয়। তাহলে তোমরা একটু নোট করে রাখতে পারো যে নেগেটিভ সাইকেল কাকে বলে। নেগেটিভ সাইকেল হচ্ছে সাম অফ এজেস, ইফ সাম অফ এজেস ইজ নেগেটিভ, দেন obviously in a cycle if the sum of edges is negative, then it is a negative cycle. ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এবার আমাদের সলিউশনের দিকে চলে যাই। এগুলোকে আমি মুছে দিচ্ছি। ডাইস্ট্রার এই প্রবলেমের সলিউশন হিসেবে একটা অ্যালগোরিদমের আবির্ভাব হয়েছে, দিস ইজ কল্ড বেলম্যান ফোর্ড। ওকে, যে আমরা আমাদের টপিকের টাইটেল লিখছি হচ্ছে বেলম্যান ফোর্ড, বাট পড়তে পড়ছি ডাইস্ট্রা। সো বেলম্যান ফোর্ডের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য আসলে আমরা ডাইস্ট্রা পড়ছি। বুঝতে পারছি? আচ্ছা, তো
বেলম্যান ফোর্ড আসলে যেটা করে, সে দেখতেছে যে আমার প্রত্যেকটা এজ বলো বা আমার যে নোড গুলো আছে, নোডের উপরে, লাইক ধরো আমি যদি তোমাকে বলি এরকম একটা বিষয়, এ, বি, সি, ঠিক আছে? তো ধরো তুমি চাচ্ছ হচ্ছে এই সি, তারপর এখান থেকে মনে করো হচ্ছে এ, তারপর মনে করো এখানে ডিরেক্ট কানেকশন থাকতে পারে। এখন এই সি কয়বার আপডেট হবে, এই সি কয়বার আপডেট হবে এটা নির্ভর করবে হচ্ছে এখানে আমার কয়টা নোড আছে। তো সি কয়বার আপডেট হবে, যেহেতু সি এর এখানে এই একটা এজ আছে, এই একটা এজ, এটাকে আমরা কয়বার আপডেট করতে পারি, এই আপডেট করা গুলাকে আমরা বলি হচ্ছে রিল্যাক্সেশন করা, ইউজ করা, এরকম আর কি। তো একটা হতে পারে এ থেকে ডিরেক্ট ব্যবহার হচ্ছে, আরেকটা হতে পারে বি থেকে এ হইয়ে দেন আবার আপডেট হচ্ছে। দ্যাট মিনস কোনো একটা নোডের এখানে আসতে ফাইনালি তো আমরা একটা এজ ব্যবহার করব। তো এটা কয়বার আপডেট হইতে পারে, এটা লিমিটেশন হচ্ছে এখানে টোটাল যে যতটা নোড থাকবে তার থেকে একবার কম। অর্থাৎ এটা হচ্ছে ম্যাক্সিমাম বলতেছি, মানে সবসময় যে এটা হবে বিষয়টা এরকম না। আমার এজ আহ নাম্বারের সমান হবে নাকি স্যার? না, এজ নাম্বারের সাথে সম্পর্ক নাই, সম্পর্কটা হচ্ছে নোড নাম্বারের সাথে। অর্থাৎ সি এর এখানে আমি হচ্ছে কয়বার এটাকে ফাইনালি আপডেট করতে পারবো, সেটা ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে আমার যতটা একে বাদ দিয়ে যতটা নোড আছে, ঠিক আছে? তো একে বাদ দিয়ে যতটা নোড হচ্ছে, মানে টোটাল নোড যদি তিনটা হয় একে বাদ দিলে থাকবে কয়টা, 3 - 1টা = 2। তাহলে টোটাল নোড যদি এনটা হয়, তাহলে একে বাদ দিলে, যে কোনো যেটাকে নিয়ে কাজ করতে সেটাকে বাদ দিলে থাকবে n - 1টা। তারপর ম্যাক্সিমাম n - 1 টাইমস আপডেট হওয়ার সুযোগ আছে, ম্যাক্সিমাম, ঠিক আছে? মানে একটা এজকে আমরা ম্যাক্সিমাম n - 1 টাইমস রিল্যাক্স করার সুযোগ পাবো, মানে ব্যবহার করার সুযোগ পাবো। তো এটা হচ্ছে বিষয়, এই বিষয়টাকে ব্যবহার করে আসলে বেলম্যান ফোর্ডটা ডিজাইন করা হয়েছে। তো আমি একটা গ্রাফ ড্র করি, আমার কথাগুলো আরেকটু বোঝা যাবে যখন আমি তোমাকে একটু বড়ভাবে দেখাবো বিষয়টা। ওকে, আমি একটা গ্রাফ ড্র করতেছি। যদি একটু ইস্যুও থাকে, আমার কথাগুলো যদি নাও বুঝে থাকো কোনো সমস্যা না, আমি গ্রাফটা ড্র করতেছি এবং সেখানকার আউটপুট দেখে তুমি বুঝতে পারবা আমি কি বলতে চাইছিলাম তোমাকে। ওকে, 3, 4, 5, এটা একটু টাইম কনজিউমিং বাট ভেরি ইজি অ্যালগোরিথম। ওকে, 5 to 7, 1 2 3, 3 2 2, 3 2 5, দেন 1 2 5। অবশ্যই অবশ্যই এটাও কিন্তু ওয়েটেড গ্রাফের জন্য কাজ করে, বুঝাইতে পারছি? ওকে, তো এখানে ওয়েট গুলো দিয়ে দাও, 6 - 1, 3 3, দেন -1, 5 5, -2, 1, -2। ওকে, আমি একটা গ্রাফ ড্র করলাম, আমার গ্রাফটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাইতেছে। তো এখানেও সেম, শুরুতে তুমি সোর্স নোডের ক্ষেত্রে, এটা যদি আমরা সোর্স নোড বলি, এটার জন্য 0 বসাবা আর বাকি সবগুলোর ক্ষেত্রে ইনফাইনাইট বসাবা, ঠিক আছে? ওকে, তো এ আসলে যেটা করে আর কি, অনেকটাই আমার ড্যাক্সটার মতো, বাট সে জানে একটা এজ সর্বোচ্চ কয়বার আমরা আপডেট করতে পারি, আর এটা আপডেট না, মানে কয়বার ব্যবহার করতে পারি, এটা হচ্ছে বিষয়। তো হিসেব করে দেখা গেছে যে একটা নোট আপডেট হইতে পারে হচ্ছে টোটাল n - 1 টাইমস, এর থেকে বেশিবার পসিবল না। আচ্ছা, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি n - 1 টাইমস একটা নোডের এখানে আপডেট হইতে পারে, এটার মিনিং কি? তুমি চিন্তা করে দেখো, একটা হইতে পারে হচ্ছে 2 থেকে ডিরেক্ট আসা, আরেকটা হইতে পারে হচ্ছে যে 1 থেকে 2 হয়ে দেন আসা, বুঝাতে পারছি? দেন আরেকটা হইতে পারে হচ্ছে যে, মানে তুমি এভাবে করে প্রত্যেকটাকে একবার করে হচ্ছে ভাইয়া করে ইউজ করতে পারবে না, যে মানে তুমি আমাকে ইউজ করে আমার কাছে আসো। তো এভাবে, এটা কিন্তু ম্যাক্সিমাম পসিবলের কথা বলতেছি, যে যদি এভাবে হইতো সর্বোচ্চ কি হইতে পারতো, 2 থেকে 5 এর কাছে একটা
এজ আছে, মানে থ্রি থেকে সবগুলা নোড ফাইভের কাছে। ট্রাভেল করে করে যাওয়া আর কি স্যার, ওইটাই তো হ্যাঁ, হাইয়েস্ট। মানে হাইয়েস্ট হইতে পারতো হচ্ছে সবার সাথেই ওর কানেকশন আছে, ঠিক আছে? তাহলে সবার সাথে কানেকশন থাকলে হচ্ছে কি ফাইনালি শেষ নোটটা হয়তো সেই নোটটা যার কাছ থেকে তার কাছে আমি আসবো, আর ওই নোটের কাছে আসতে তো একটা কষ্ট হইতোই আমার, ঠিক আছে? তাহলে ভাইয়া হচ্ছে মানে লাস্ট ওকে ইউজ করে আমি আসতে পারবো, এরকম যদি হয়, হ্যাঁ। আর আর বিষয়টা হচ্ছে কি এখানে আমাদের কিন্তু সোর্স নোডও বলা আছে। তো এই যে এই ক্ষেত্রে আমি সর্বোচ্চ ভাইয়া কয়জনকে ইউজ করতে পারবো, সেটা হচ্ছে আমার এছাড়া বাকি যতটা নোড আছে। তো এটাই হচ্ছে আসলে বিষয়টা, ম্যাক্সিমাম পসিবল আপডেটেশন হচ্ছে n-1 টাইমস, এর থেকে বেশিবার আপডেটেশন হবে না। এর থেকে বেশিবার যদি আপডেট হয়, তার মানে বুঝতে হবে এখানে কিছু একটা গরমিল আছে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ, মানে মনে করো যে এখানে নোট টোটাল হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6 7টা। তো যেহেতু এখানে টোটাল 7টা নোড আছে, তার মানে কোনো একটা নোডের এখানে এটা যে কোনো নোড হইতে পারে, ম্যাক্সিমাম আপডেট হবে হচ্ছে কয়বার, 6বার। যদি এর থেকে আরেকবারও বেশি হয়, তুমি বুঝবা হচ্ছে এখানে কি আছে, একটা ভেজাল আছে। সে ভেজালটা কি হইতে পারে বলতো? নেগেটিভ সাইকেল। নেগেটিভ সাইকেল আছে, এক্স্যাক্টলি। তার মানে বেলম্যান ফোর্ড যেটা করে, সে চোখ বন্ধ করে হচ্ছে 6বার ট্রাই করে। অবশ্যই সে 6বার আপডেট করতেছে মানে প্রত্যেকবার যে আপডেট হবে বিষয়টা তা না। সে আপডেট হওয়ার মতো অবস্থা আছে কিনা সেটা চেক করে, একদম আমার ডাইক্সটার মতো। কিন্তু সে এটা এনশিওর করে যে 6বার আমি ট্রাই করব, 6বার পর্যন্ত তাকে সুযোগ দিব, 7 নাম্বার বারে যায় আমি আবারও চেক করব। যদি 7 নাম্বার বারে যে যদি দেখি যে কোনো একটা নোট আপডেট হচ্ছে, তাইলে বুঝবো যে আমার এখানে নেগেটিভ সাইকেল আছে। আর নেগেটিভ সাইকেল যদি থাকে, তাহলে এটা কোনোদিনও সলভেবল না। মানে সেটা ডায়াক্সট্রাও করতে পারে না, সেটা বেলম্যান ফোর্ডও করতে পারে না। বাট বেলম্যান ফোর্ড কি করতে পারে, ডিটেক্ট করতে পারে যে নেগেটিভ সাইকেল আছে। আমি বুঝাতে পারছি? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ক্যান ডিটেক্ট নেগেটিভ সাইকেল বাট কান সলভ নেগেটিভ সাইকেল গ্রাফ। অ্যাকচুয়ালি নেগেটিভ সাইকেল গ্রাফ সলভ করার মতো তো কোনো সুযোগ নাই। নেগেটিভ সাইকেল মানে কি, সে সারা জীবনে আপডেট হতে থাকবে। তো ওরে তুমি আসলে কিভাবে এর জন্য শর্টেজ পাথ বের করবা? কিন্তু সে অ্যাটলিস্ট এটা করতে পারে যে আজকে নেগেটিভ সাইকেল আছে বলে সে বের হয়ে চলে আসতে পারে। আমি কি বুঝাতে পারছি? তা কোনো অ্যালগোরিদম দিয়ে সলভ করা পসিবল না। না, কারণ নেগেটিভ সাইকেল থাকলে, তুমি দেখো না নেগেটিভ সাইকেল মানে কি, এটা তো সব সময় আপডেট হইতে থাকবে। এখানে চলতেই তো থাকবে। এখানে তো আসলে মানে সলভের বিষয়টা তো সেন্স মেক করতেছে না। মানে সলভ থাকাই তো উচিত না, অ্যালগোরিদম তো পরে আসতেছে। সলভ থাকার তো রিজন নাই, কারণ আমরা জানি কি শর্টেজ পাথ মানে কি, যত ছোট বের করা যায়, তো যত ছোট তো সারা জীবনে বের করা যাচ্ছে। বুঝাইতে পারছি? তুমি যদি কোনো অ্যালগোরিদম দিয়ে 10বার করার পর আর না করো, তাহলে তো তুমি ভুল করতেছো। সেটা 11 নম্বর বার আবার আপডেট হওয়ার জন্য বসে আছে। বুঝাইতে পারছি? কিন্তু ডায়াক্সটা হলে কি করতো, সে তোমার ক্র্যাশ করতো আর কি প্রবলেমটা, শর্টেস্ট পাথ। তো পার্থক্য বোঝা গেছে? মানে জি ডাক্স স্যার। এবং বেলম্যান ফুড কোন জায়গায় একটু বেটার, সে হচ্ছে তোমার নেগেটিভ সাইকেল আছে বলে বের হয়ে যেতে পারে যে আহ ওকে দেয়ার ইজ নেগেটিভ সাইকেল। আর ডাক্সটা কি করবে, সে বুঝতেও পারবে না যেখানে নেগেটিভ সাইকেল আছে। সে ট্রাই করতে থাকবে, ট্রাই করতে থাকবে, ট্রাই করতে থাকবে। তবে একটা পর্যায়ে কি হয়ে যাবে, সে ক্র্যাশ করবে। পার্থক্য এতটুকুই, বাট কেউই নেগেটিভ সাইকেলের জন্য শর্টেজ পাথ বের করতে পারে না। দুজনের কেউ মানে কি কোনো অ্যালগরিদমই পারে না সহজে। ওকে, কারণ তা এটা শর্টেজ থামবে পাথ কখন স্যার, মানে ক্র্যাশ করবে এটা এক্সিস্টই করে কখন না। স্যার? আচ্ছা, ক্র্যাশ করবে কখন? সে হচ্ছে এই কাজটা 6বার করে, মানে স্পেসিফিক এই গ্রাফের জন্য সে 6বার করে। কেন 6বার? কারণ এখানে টোটাল নোড আছে কয়টা, 7টা। যদি নোড 10টা থাকতো, আচ্ছা আচ্ছা। সে এই কাজটা করতো 9বার। 9বার। সে জানে 9 বার। হচ্ছে যা আপডেট হওয়ার 9বারের মধ্যে হয়ে যাবে। দেন 9বারের পরে সে ওই লুপ থেকে বের হয়ে 10 নাম্বার বার জাস্ট একবার আরেকবার ট্রাই করবে। আরেকবার ট্রাই করে দেখবে হচ্ছে কি কোনো আপডেট হচ্ছে কিনা। যদি 10 নাম্বার বারে যদি আপডেট হয়, তাহলে সে ডিসিশন নিতে পারবে এখানে নেগেটিভ সাইকেল আছে। তার মানে এই গ্রাফের ক্ষেত্রে কত নাম্বার বারে আপডেট হলে বুঝবো যে হচ্ছে নেগেটিভ সাইকেল আছে? 6বার। এই গ্রাফে 7 নাম্বার বার হইলে। 7 নাম্বার বার, এক্স্যাক্টলি। 6বার ট্রাই করবো, 6বারে আপডেট হলে কোনো সমস্যা নেই। 7 নাম্বার বারে এসে আপডেট হলে সমস্যা। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এবার আসো আমরা আর সলভে চলে স্যার যাই। ওই এর আগে অ্যালগোরিদমে তো স্যার ওই জিনিসটা হবে না, মানে ওইটা তো মানে ইনফিনিটি টাইমস চলতেই থাকবে। তো ওইটা এর ক্র্যাশ আগে কখন করবে আর কি? ও ডেক্সটার ওটা আর কি স্যার। ক্র্যাশ 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 মানে তো ক্র্যাশ ক্র্যাশ কখন করবে এটা আমি কেমনে বলবো? ও মানে চলতেই থাকবে একটা টাইম গিয়ে ক্র্যাশ করে একটা ফেলবে আর পর্যায়ে কি। প্রোগ্রাম বলবে যে হচ্ছে আমি আর পারতেছি না বুঝছি বলে বুঝছি, হচ্ছে রান বের হইতে হয়ে হইতে। যাবে। হ্যাঁ, হ্যাঁ। বুঝছি। ওকে। স্যার তো বেলম্যান কি তাইলে ওই ডায়াস্টার একটা প্রপার্টি বলা যায়? ডাইক্সট্রা একটা অ্যাডভান্স ভার্সন। হ্যাঁ, মানে যেহেতু ডায়াস্টার ডিটেক্ট করতে হ্যাঁ, পারে না। হ্যাঁ, ডাইক্সট্রা থেকে অ্যাডভান্স বলতে পারো তুমি এটাকে।
কিন্তু হচ্ছে সমস্যাও আছে। ডায়াস্টার কমপ্লেক্সিটি কম, মানে যদি নেগেটিভ সাইকেল না থাকে সেই ক্ষেত্রে ডায়াস্ট্রা এবং বেলম্যান ফোর্ডের মধ্যে ডায়াস্ট্রা বেটার, যদি নেগেটিভ সাইকেল না থাকে। বুঝাইতে পারছি? আর যদি থাকে স্যার তাইলে হচ্ছে একজন, মানে তুমি এভাবে চিন্তা করো, যদি নেগেটিভ সাইকেল বা কোনো প্রবলেম না থাকে গ্রাফে, তাহলে কমপ্লেক্সিটির বেসিসে ডায়াস্ট্রা বেটার, সে ইজিলি করে। কিন্তু অনেক সময় আমাদের এরকম হয় না যে একটু সহজ উপায়ে করা থেকে আমি ইফিসিয়েন্টলি করতে চাই বা কাজটা করতেই চাই আমি, কারণ বেলম্যান ফোর্ড তোমাকে এনসিওরিটি দিচ্ছে যে আমি কাজটা ঠিক মতো করবো, ডায়াস্ট্রা ধরা খাবে। বুঝাইতে পারছি? তো এই কারণে আর কি বেলম্যান ফোর্ডকে একটু সেফ ধরা হয়, কারণ সে তোমাকে অ্যাটলিস্ট বলে দিতে পারবে যে সলিউশন এটা, এবং নেগেটিভ সাইকেল থাকলে নেগেটিভ সাইকেল আছে বলে দিতে পারবে, প্রোগ্রাম ক্র্যাশ করবে না। কিন্তু ডায়াস্টার ক্ষেত্রে নেগেটিভ সাইকেল যদি থাকে তাহলে প্রোগ্রাম ক্র্যাশ করবে, তুমি কোনো আনসার টানসার পাবা না। আর যদি কোনো কারণে নেগেটিভ সাইকেল না থাকে, ভাগ্য ভালো হয়, তাহলে তখন তো সে ভালো। আমি কি পার্থক্যটা বুঝতে পারছি? মানে গ্রাফে যদি বলে দেওয়া থাকে বা তোমাকে যদি কেউ সিওরিটি দেয় যে কোনো ধরনের নেগেটিভ সাইকেল এখানে থাকবে না, তাহলে তখন চোখ বন্ধ করে ডায়াস্টার। ওকে, বুঝে গেছে? জি স্যার ওকে, আচ্ছা আসো, এটাও ডাইসটার মতোই, জাস্ট কাজগুলো কয়েকবার করা। ভেরি ফার্স্ট ইনিশিয়ালাইজেশন করছি, এটাকে জিরো, ওগুলো বাকি সবগুলো ইনফাইনাইট। তো এটা করার ক্ষেত্রে যেটা করা হয়, ধরা হয় হচ্ছে ফার্স্ট রিল্যাক্সেশন বলে, ফার্স্ট রিল্যাক্সেশন বা ফার্স্ট আপডেট, এভাবে বলতে পারো। রিল্যাক্সেশন আর আপডেট সেম কথা। ফার্স্ট রিল্যাক্সেশন এভাবে করে টোটাল 7টা রিল্যাক্সেশন করার তুমি ট্রাই করবা। ঠিক আছে, সেম কাজে 7বার করবা, বিষয়টা অনেকটা এরকম। ফার্স্ট রিল্যাক্সেশনের ক্ষেত্রে তুমি যেটা করবা, আমি যদি এখানকার এজ গুলা, মানে পরীক্ষায় তুমি কিভাবে লিখবে সেটা আমি তোমাকে একটু পরে বলতেছি। আমি যদি এখানকার এজ গুলা একটু লিখি, বলো তো আমাকে। 1 2, তারপর 1 3 1 4, এজ গুলা লিখেছি, এই যে ওয়ান 4 টু 1 3 1 4। তারপর বলো। 2 5 টু টু 2 ফাইভ 7 5 2 5 হ্যাঁ, তারপর 3 8 2 3 2 5 3 2 3 3 5 3 5 5 তারপর তারপর 4 4 3 3 4 6 4 4 3 4 6 4 6, তারপর 5 5 2 oh sorry 7 7 5 5 7 7 6 7। হ্যাঁ 6 7 সেভেন। 6 ওকে, 7 মনে 7 করো 7 আমি সবগুলো এজ লিখছি, এগুলো এইভাবে লেখার দরকার ছিল না, তারপরে লিখলাম আর কি। তো এখন আমি একটা কালার ইউজ করি। এই যে তুমি নোট যদি 1 কে টার্গেট করো, নোট 1 থেকে কার কার কাছে যাওয়া যায়? 2 এর কাছে। তাহলে তুমি এই এসটা ব্যবহার করে ফেলতেছো, 2 3 4 এবং এটা দিয়ে যদি তুমি কাজ করো, তাহলে এখানে আপডেট হবে নিশ্চয়ই একটা 6 হবে 6 হবে। কি একদম ডাইক্সটার মতোই, 0 + 6 < ইনফাইনাইট, তাই আপডেট হয়ে 6 হয়েছে। বুঝতে পারছি? তারপর এখানে 5 হবে, এই এজ ব্যবহার হয়ে গেছে। মানে তুমি সবগুলা এজকে হচ্ছে ব্যবহার করবা, মানে সবগুলো এজকে তো ব্যবহার করতে হবে। সবগুলো এজ ব্যবহার করে দেখবো যে হচ্ছে যে এখানে আমার মানে শর্টেস্ট পাথ কোনটা। ঠিক আছে, ওকে। আচ্ছা আমি একটু আগাই, দেন বুঝতে পারবা। তারপর বলো, এটা 5 5 5 হবে হবে। ওকে, মানে এজ ব্যবহার করা মানে বুঝাতে চাইছে হচ্ছে যে কেউ আসলে খালি থাকবে না, আমরা সবাইকেই ব্যবহার করব। সবাইকে ব্যবহার করার পরেও যে আমাদের আরো কিছু করার আছে, সেটা বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা তারপর বলো, এর মধ্যে দিয়ে আমাদের ওয়ানের হিসাব শেষ। ঠিক আছে, মানে তুমি যদি এজ এর হিসাবটা এইভাবে না রাখতা তাতে কোনো প্রবলেম ছিল না। তুমি আসলে হিসাবটা মানে পরীক্ষায় আমি তোমাকে যদি একটু ইজি করে মনে রাখার বিষয়টা শিখাই দিই, সেটা হচ্ছে তুমি প্রত্যেকটা নোটকে নিবা, সে নোট থেকে যে কয়টা চাইল্ড আছে তুমি সেই চাইল্ড গুলাকে ট্রাভার্স করবা, এর মধ্যে দিয়ে তুমি বলে দিবা যে ওয়ানের কাজ শেষ। ওকে, এবার আসো 2 তে। বলো কত হবে 2 এর জন্য? 2 থেকে 5-এ যাওয়া যায়। -1 হবে 5 হবে -1 5 হবে না, 5 oh হবে। sorry 5 হবে 5 sorry 5 হবে। তার মানে আমি এই এজটা ভিজিট করে ফেলছি। মানে আমি তোমাকে দেখাচ্ছি যে আমার এভাবে করলেও যে সবগুলো এজ কাভার হচ্ছে, মানে এজ এর দিকে আমার আসলে নজর রাখার আসলে দরকার নাই। ঠিক আছে, আমি নজর রাখতেছি নোটের দিকে, দেখো। তারপর এবার বলো নোট নাম্বার, ধরো এটাতে আসো। 2 তো 4 2 এর হিসাব তো শেষ। 5 ওকে, তো 3 থেকে বলো, 3 হবে স্যার 3 থেকে 3 থেকে -2 2 ইউজ তে করে। গেলে 3 হবে 6 থেকে 3 হবে স্যার আপডেট হবে 6 3 হবে, কারণ আছে কত 5, 5 -2 আপডেট হবে 3 হলো। ওকে, তারপর 3 থেকে আর যাওয়া যায় এখানে, কত হবে বলো? এটা আপডেট হবে না। ঠিক আছে, এটা আপডেট হবে না। 5 আর 1 মিলে 6 হয়ে যায়, এখানে 5 আছে অলরেডি। 3 থেকে 5 আপডেট হবে না, কিন্তু আমরা তো নিচ্ছি, কনসিডার করতেছি, ট্রাভার্স করতেছি, সো এটাও শেষ, এটাও শেষ। ঠিক আছে, তারপর বলো 4 এর জন্য আসো। তাহলে 4 এখানে আছে কত? 4 5 থেকে ছিল, 5 6 -2 3 4 হবে
হ্যাঁ 4 থেকে 3 তে ডিটেলসে যাবো। 3 হবে। হ্যাঁ, আপডেট 5 হবে মাইনাস 2 কত হবে? 3 হবে 3। ঠিক আছে, তারপর এটা এটা 4 4 হবে। ঠিক আছে, তাহলে আমরা এর মধ্যে দিয়ে বলতে পারি এটাও শেষ, এটাও শেষ। তারপর এবার আমরা যদি 5 থেকে আসি, 5 3 8। হ্যাঁ স্যার বলো। 3 থেকে 5 যাওয়ার সময় 5 কেন আপডেট হয় নাই? এই তো এখানে ছিল 5 না, জি 3 স্যার। এর উপরে ছিল হচ্ছে 5, মানে 3 এর এখানে আসতে কস্ট ছিল 5। 5 প্লাস 1 হয়ে যাবে 6, কিন্তু আছে 5, আছে মিনিমাম, কেন আপডেট আচ্ছা হবে? আচ্ছা বুঝছি। ওকে, তারপর এই ক্ষেত্রে 5 থেকে 7 মানে 8 হইলো। আপডেট তারপর হবে পরটায় হ্যাঁ করলাম, তারপর 4 প্লাস 7 3 হবে 7। ওকে, এর মধ্যে দিয়ে আমরা একবার ফার্স্ট রিল্যাক্সেশন শেষ আমাদের, বুঝতে পারছি? ফার্স্ট রিল্যাক্সেশন শেষে আমার গ্রাফের অবস্থা হচ্ছে এটা। সেকেন্ড রিল্যাক্সেশনে তুমি কি করবে জানো? আবারও সেম কাজটা করবা, বুঝতে পারছি? যেমন আমি তোমাদের আরেকটু আগাই দিই। সেকেন্ড রিল্যাক্সেশন, সেকেন্ড রিল্যাক্সেশন, এবার আমি অন্য কালার ইউজ করি, আহ, সাদা কালার ইউজ করি। তো সেকেন্ড রিল্যাক্সেশনে আবারও তুমি শুরু করবে এখান থেকে একদম ভেরি ফার্স্ট। ওকে, তো 1 থেকে 6-এ, সরি 1 থেকে 2-তে তুমি যাবা, কত হয় বলতো? 6, বাট আছে কত? 3। ঠিক আছে, আপডেট হবে? না স্যার 3 হবে না, আপডেট হবে না কিন্তু কিন্তু তুমি তো না কনসিডার করতেছো এটাকে, তাই সেকেন্ড কেসের জন্য তুমি একটা রাইট মার্ক দাও, 1 থেকে 2 কনসিডার করে ফেলছো। 1 থেকে 3, হবে না 0 প্লাস 5, কিন্তু আছে 3। সো আপডেট হচ্ছে না, বাট কনসিডার করতেছো। তারপর হচ্ছে 1 থেকে 4, আপডেট করার কিছু নাই, কারণ 5 5 আমরা হচ্ছে লেস দেন হলে যদি আপডেট করি, ইকুয়াল সমান কেসটা আমরা ছেড়ে দিই আর কি। সো এখানে আপডেট হচ্ছে না। ওকে, এবার আসো এবার 2-তে। মানে এক কথায় প্রত্যেকবার তুমি সবগুলো এজকে আবারও কভার করতেছো, তো সবগুলো এজকে কভার করতেছো সেটাও তুমি বলতে পারো। মানে আবার ওই যে তোমাকে যেটা বললাম, তুমি নোডের বেসিসে বলতে পারো যে আমি সবগুলা নোডকে ধরে ধরে তার চাইল্ড গুলো ট্রাভার্স করবো। তো নোডকে ধরে ধরে তার চাইল্ডে যাওয়া মানে তো আসলে এজ কভার করা, বিষয়টা কি তা না? বুঝাইতে পারছি? মানে তুমি আসলে কোন ওয়েতে বলবা সেটা তোমার ব্যাপার। যে আমি সবগুলা এজ দেখে দেখে কাভার হচ্ছে কিনা চেক করবো, সেটাও হইতে পারে। অথবা সবগুলা নোট ধরে ধরে তাদের চিলড্রেনের কাছে যাব, সেটাও কিন্তু সেম কথা। বুঝাইতে পারছি? তো আমার কাছে মনে হয় নোট ধরে ধরে চিলড্রেনের কাছে যাওয়াটা একটু ইজি আর কি এখানে দেখা থেকে। তাহলে এবার আমরা নোট নাম্বার 2-তে বলো, বলো বলো। আপডেট হবে স্যার হ্যাঁ, 2 হবে আমরা হ্যাঁ আমরা তাইলে এখানে এক্ষেত্রে হোয়াইট কালার ইউজ করি। তাহলে এখানে 3 আছে, 3 মাইনাস 1 কত হবে? 5 কেটে 2 2। ওকে, তারপর 2 থেকে আর কোথাও যাওয়ার সুযোগ নাই, এর মধ্যে দিয়ে আমরা 2 থেকে 5 ভিজিট করে ফেলছি বলতেছি। তারপর এবার 3 এর কাছে আসো, আছে কত? 3 মাইনাস 2 কত হয়ে যাবে? 1 আপডেট হবে 1 হয়ে যাবে 1 1। আপডেট হবে 1 হইলো। তারপর 3 plus 1 4 সেমই থাকবে আপডেট হ্যাঁ হবে না সেমই থাকবে। ওই যেটা আছে তাহলে তাহলে আমরা আপডেট 3 হবে থেকে না 2, 3 থেকে 5 আপডেট মানে ভিজিট করছি বা আমরা ওকে রিল্যাক্স করছি, এটা বোঝানোর চেষ্টা করতেছি। তারপর এবার হচ্ছে আমরা নোট নাম্বার 4 আসতেছি, 4 থেকে 2 বলো। আপডেট হবে না সেমই আছে 5 মাইনাস 4 2, থেকে 3 আপডেট হবে না 3 আপডেট সেম হবে না। ওকে, বাট আমরা তো তাকে ট্রাভার্স করছি, আমি নিচ্ছি। ওকে, তারপর হ্যাঁ এবার হচ্ছে 5 এ চলে আসো। 5, 5 থেকে আপডেট হবে 2 মাইনাস না আচ্ছা, হ্যাঁ আমরা আপডেট আমরা হবে এটা 5 হয়ে কনসিডার যাবে করি নাই। 4 থেকে 6, 4 থেকে 6 এর ব্যাপারটা আমরা কনসিডার করি 5 নাই। হবে সেম 4 থাকবে থেকে 6 সেমই থাকবে, সো আমরা এটাকে আর কিছু করতেছি না। এবার 5 থেকে 7, 2 3, রাইট? তাহলে 5। আপডেট হবে 5 5 হবে হবে তারপর আপডেট হবে না, হবে না ঠিক আছে না? আপডেট Okay, হবে না তাহলে এটা হচ্ছে সেকেন্ড রিল্যাক্সেশন। আমি বুঝাতে পারছি? এভাবে তুমি কয়বার করবা এটা? এটা আসলে তুমি 6 বার করবা 6 এই বার গ্রাফের জন্য। 6 বার, 9 বার না, 6 বার স্যার 6। হ্যাঁ 6 বার। 6 তাহলে বারই এটা বলছি তুমি 6 বার করতে পারবা না? থার্ড রিল্যাক্সেশন বলে জি আবারও স্যার এখান থেকে শুরু করবা, ফোর্থ রিল্যাক্সেশন বলে আবার শুরু করবা, ফিফথ রিল্যাক্সেশন এবং সিক্স রিল্যাক্সেশন, 6 বার তুমি করবা। 6 বার করার পরে যা হয়েছে হয়েছে। তারপর 7 নাম্বার বার আরো একবার করবা। 7 নাম্বার বারে যদি একজন কেউ আপডেট হয়, যে কোনো একজনও যদি আপডেট হয়, তুমি ডিসিশন দিতে পারো যে এখানে কি আছে? নেগেটিভ সাইকেল নেগেটিভ সাইকেল আছে, মানে ইটস নট সলভেবল গ্রাফ। বুঝতে পারছি? তাহলে আমি কি এটা তোমাদেরকে টাস্ক দিয়ে দেবো? বুঝছি স্যার জি স্যার স্যার পরীক্ষায় জিনিসটা কিভাবে স্যার দেখতে হবে স্যার 6 বার আচ্ছা কি করা পরীক্ষায় লাগবে কিরকম নাকি আমি আসবে স্যার? আচ্ছা, পরীক্ষা কিরকম আসবে? পরীক্ষায় যেরকম আসবে, পরীক্ষায় ধরো তোমার একটা গ্রাফ দিয়ে দিলো, ঠিক আছে, যে তোমাকে বলা হইলো যে এটা কি ডায়াক্সট্রা দিয়ে সলভ করা পসিবল। তো কোশ্চেনটা এরকম করা হলো তোমাকে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা করার মিনিংটা কি?
তোমাকে ইনডিরেক্টলি বলছে হচ্ছে এখানে নেগেটিভ সাইকেল আছে কিনা চেক করো। বুঝতে পারছি? জি স্যার। ওকে। স্যার তো আরেকবার বলবেন? হ্যাঁ, বলছি যে পরীক্ষা কিরকম কোয়েশ্চেন আসতে পারে। তোমাকে ধরো এই গ্রাফটাই দিল, মনে করো এই গ্রাফটা দেওয়ার পরে তোমাকে কোয়েশ্চেন করা হলো যে ইজ ইট সলভেবল ফর ফাইন্ডিং শর্টেস্ট পাথ ইউজিং ডাইকস্ট্রা অ্যালগরিদম। হুম, ওকে, মানে ডাইকস্ট্রা দিয়ে কি এটা সলভ করা পসিবল কিনা, এই কোয়েশ্চেনটা তোমায় করা হলো। ওকে, এখন তুমি বলতে পারো যে ডাইকস্ট্রা দিয়ে সলভ করা যায় কিনা এটাকে আমি কেমনে বলবো, আমি কি ডাইকস্ট্রা অ্যাপ্লাই করে দেখবো? না, কোয়েশ্চেন ডাইকস্ট্রা দিয়ে সলভেবল কিনা এটা জিজ্ঞেস করছে, বাট তুমি আসলে এটা আনসার দেওয়ার জন্য করবা বেলম্যান ফোর্ড। বুঝাইতে পারছি? জি স্যার। জি বেলম্যান ফোর্ড করবা, যতটা নোড আছে তার থেকে একবার কম রিল্যাক্সেশন করবা। এজ এর সাথে কোনো সম্পর্ক নাই, আবার বলতেছি নোডের সাথে সম্পর্ক। নোড যদি এনটা হয় n-1 বার, n-1 টাইমস রিল্যাক্সেশন, n-1 টাইমস রিল্যাক্সেশন। মানে স্যার যদি এই এক্স্যাক্ট এই গ্রাফটা দেয় তাহলে কি আমি 6 বার রিল্যাক্সেশন করা লাগবে? হ্যাঁ, 6 বার না, ওই জিনিসটা 7 বার কি রিল্যাক্সেশন 6 বার? করা লাগবে, হ্যাঁ 7 বার মানে করা 7 লাগবে। নাম্বার বার গিয়ে যদি দেখি আপডেট হয়েছে, এটা হচ্ছে এখন আপডেট ওই হচ্ছে, জিনিসটা তাহলে স্যার। আনসার হবে যে ডাইক্সট্রা দিয়ে সলভ করা যাবে না এটা, হ্যাঁ যেহেতু বাট ওইটা এখানে কি নেগেটিভ সাইকেল আছে। খাতায় দেখাবো কিরকম স্যার? আপনি যেরকম ওই যে মানে কেটে কেটে যেটা করছেন ওটা তো করলাম স্যার, বাট ওই যে হ্যাঁ, ফার্স্ট রিল্যাক্সেশন দিয়ে যে মানে ট্রাভার্স হয়েছে কিনা ওইটা দেখালাম, তারপর আচ্ছা। সেকেন্ড রিল্যাক্সেশনের জন্য তোমার আবার লিখবো এরকম। আমি যেটা প্রেফার করব যে তোমার এটার আসলে দরকার নাই, এই এজ এর লিস্টটা বানানোর দরকার নাই। ঠিক আছে, এটা আমি তোমাকে যে প্রত্যেকটা এজ ব্যবহার করতেছি এটা বোঝানোর জন্য এখানে রাখছি। তুমি যেটা করতে পারবা, ফার্স্ট রিলেশন বলে গ্রাফ একবার রাখবা, তাহলে একটা ছবি পেয়ে গেছো না, যেখানে এগুলো ছিল ইনফাইনাইট কেটে জি 6। স্যার, আপডেটেড ঠিক আছে না? ওয়েট গুলো হ্যাঁ, লিখবো। হ্যাঁ। তারপর তুমি সেকেন্ড রিলেশনের জন্য এই গ্রাফটা না আবার ড্র করবা, সেখানে তুমি রাখবা হচ্ছে ফাইনাল গুলা। যেমন মনে করো আমি এই গ্রাফটা সেকেন্ড রিলেশনের জন্য যখন নিছি, তখন আমার এখানে ইনফাইনাইট কেটে 5 এটা রাখার দরকার নাই, শুধু 4 এর এখানে 5 রাখলে হবে। আমি বুঝতে পারছি? জি বুঝছি স্যার। স্যার, মানে আপডেটেড সবগুলো আর কি রাখবো হ্যাঁ, স্যার। আপডেটেড বলছি গুলাই এরকম রাখবা। 6 বার বা 7 বার করবো করে দেখা যাবে। হ্যাঁ, হ্যাঁ, এই কারণে বলছি ইজি কিন্তু টাইম কনজিউমিং একটু এটা। স্যার স্যার নোট হ্যাঁ, যদি বলো। কমায় দেন একটু তাহলে ভালো হয়। হ্যাঁ, মানে সম্ভাবনা আছে যে এটা তোমাকে আর একটু ছোট ভার্সন দেওয়ার পসিবিলিটি আছে। বুঝতে পারছি? স্যার ডায়াসটা তো বলছেন যে নন ট্রাভার্সাল, এটা তো ট্রাভার্সাল হবে না? আচ্ছা, তুমি যে কোশ্চেনটা করছো এটা অ্যাকচুয়ালি মানে আমরা ট্রাভার্সাল অ্যালগোরিদম হিসেবে এগুলাকে ব্যবহার করি না আর কি। এগুলা আমরা শর্টেস্ট পাথের জন্য ট্রাভার্সাল অ্যালগোরিদম আমরা কোনগুলোকে বলি, যেগুলোতে আমরা অর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। আমি কি বুঝাতে পারছি? সো হ্যাঁ কেউ স্যার। যদি বলে যে এটা ট্রাভার্সাল অ্যালগোরিদম, খুবই কোড়া যুক্তি দিয়ে এটাকে প্রতিষ্ঠা করা যাবে, বাট নন ট্রাভার্সাল বলাটাই আমার হিসেবে বেশি, মানে ট্রাভার্সাল বা অর্ডার ফাইন্ডিং এ আমরা একে ব্যবহার করি না, একেও ব্যবহার করি না, ডেক্সটাকেও ব্যবহার করি না। ঠিক আছে? আচ্ছা স্যার, বুঝছি স্যার। ওকে, আচ্ছা স্যার তাহলে হ্যাঁ, হ্যাঁ, বলো। আমরা 6 বার তো গ্রাফে একে দেখাবো, দেন সাত হুম, নাম্বার বার যে আমরা বলবো যে এটা অ্যাকচুয়ালি 7 নাম্বার বারো আঁকো। মানে নেগেটিভ সাইকেল হইতেছে, তো এটাকে আমাদের দেখাইতে হবে যে হ্যাঁ, হ্যাঁ, 7 নাম্বারেরও সেভেন্থ দেখাও যে সেভেন নাম্বারে, রিল্যাক্সেশন, এটা কি দেখানো সেভেন যায়? নাম্বারে পুরোটা রিল্যাক্স না করলেও জাস্ট একটা বেলু রিল্যাক্স হচ্ছে, মানে একটা বেলু আপডেট হচ্ছে, এতটুকু দেখায় তুমি বলো যে ওকে আমার আর আগানোর দরকার নাই, আমি আমার যা খুঁজার বা যা দরকার তা পেয়ে গেছি। বুঝতে পারছি? মানে 7 নাম্বার জি বারের স্যার। ক্ষেত্রে তোমার কমপ্লিটও করতে হবে না, তুমি একজনকে আপডেট হচ্ছে এরকম দেখাইতে পারলেই তুমি ডিসিশন নিয়ে নিতে পারবে যে না এখানে ভেজাল আছে। মানে আমাদের ওকে, 7 নাম্বার টাইমস মানে দেখাইতে হবে এটা যে এটা হয় নাই, এটা একটার হ্যাঁ, জন্য হ্যাঁ। হইলেও দেখাইতে হবে। আচ্ছা, যাই হোক, জি এটা এটা তো বুঝতে পারছো, এটা তো টাফ ভার্সন, তবে আমরা চেষ্টা করবো তোমাকে এর থেকে আরো সহজ ভার্সন দেওয়ার। মানে ধরো 4টা নোট, বুঝতে পারছি? তো 4টা নোট মানে আমি তোমাকে একটু বলি, 4টা নোট দেখছো বাট অনেকগুলো এজ দেখছো, কোনোভাবে মনে করো না যে এজ বেশি বলে এখানে ঝামেলা বেশি হবে। না, তোমার যদি 4টা নোট থাকে এবং অনেকগুলো এজ থাকে, তারপরও সে কয়বার আপডেট হবে? 3 বার আপডেট হবে। আর 4 নাম্বার বার 3 বার। করে ট্রাই করবা যে মানে দেখবা যে আপডেট হচ্ছে কিনা, তাহলে সাইকেল আছে। আমি বুঝাতে পারছি? সো অনেকগুলা এজ দেখলে কোনোভাবেই এটাকে টাফ মনে করার কোনো সুযোগ নাই। টাফ হবে হচ্ছে নোট বেশি থাকলে এটার ক্ষেত্রে। বুঝতে পারছি? টাফ মানে অনেকবার কাজ করা লাগবে আর কি। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে তো বুঝে গেছো। তাহলে আমি হচ্ছে তোমাকে ছোট একটা দিই, এটা একটু ট্রাই করে দেখবা, মানে অথবা এখনো বলে দিতে পারো। তোমাদের মধ্যে যারা পারো তারা আনসার দিবা। 1, 2, 4, 3। ওকে, 4, 5, 3, আচ্ছা বলো তো এখানে কি সাইকেল আছে, নেগেটিভ সাইকেল? নেগেটিভ সাইকেল নাই। আছে। নাই নেগেটিভ স্যার। এজ গ্রাফ বাট নট নেগেটিভ না স্যার। সাইকেল। ঠিক আছে, তো এবার আসো এটা যদি তুমি সলভ করে ট্রাই করো।
হবে সলভ। হুম। আচ্ছা, এটা তোমাদের টাস্ক দিলাম আমি। এটা ডায়াক্সট্রা দিয়েও ট্রাই করবা, বেলম্যান ফুড দিয়েও ট্রাই করবা। আমি বুঝাতে পারছি? মানে এটা কেন ডায়াক্সট্রা দিয়ে ট্রাই করবা, কারণ তুমি তো দেখতেছো এখানে নেগেটিভ সাইকেল নাই, এটা বলতেছো না? তাহলে ডায়াক্সট্রা জি দিয়ে ট্রাই স্যার। করবা। ঠিক আছে। তো দেখো যে, এবং সোর্স নোট তো বলে দিতে হবে। সোর্স নোট হচ্ছে এটা সোর্স, এটা সোর্স, ওয়ান সোর্স। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আসো যে এটার কমপ্লেক্সিটি কত। এটার কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি, একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার যদি দেখা যায় যে স্যার আমাদের হচ্ছে এখানে তো আপনার 7টা নোড আছে, আমাদেরকে হচ্ছে আপনার 6টা রিলেশন দেখানো লাগবে। এখন দেখা গেল যে স্যার 4 নম্বর বার রিলেশনে গিয়ে আর আপডেট হচ্ছে না, তারপরেও কি স্যার আমাদেরকে আপনার 7বার দেখাইতে হবে? আচ্ছা, হ্যাঁ আমি তোমার কথা বুঝতে পারছি। তুমি বলতে চাইতেছো যে আমি দেখতেছি নোড আছে টোটাল 7টা, আর আমি দেখতেছি হচ্ছে 3 নাম্বারের পরে 3 নাম্বারেও আপডেট হলো না, 4 নাম্বারেও আপডেট হলো না। যেখানে 3-এ আপডেট হয় নাই, 4-এ আপডেট হয় নাই, সেখানে আমার তো 5-এ আপডেট হওয়ার কোয়েশ্চনই আসে না। মানে তুমি এই ধরনের কিছু তো বলতে চাইছো, রাইট? জি স্যার। হুম। ওকে। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে একটা আর্লি স্টপিং আর কি। হ্যাঁ, আমরা যখন কোড করি তখন এই ধরনের একটা শর্ত দিয়ে আমরা কিন্তু এটাকে থামাই দিই। বুঝাইতে পারছি? তো তুমিও চাইলে এটা ইউজ করতে পারো, বাট তোমাকে তখন দেখাইতে হবে যে তুমি এরকম বলতে পারবে না, লাইক ধরো 1-এ আপডেট হয়েছে, তো 1-এ যেহেতু আপডেট হয়েছে, 2-এ আপডেট হবে কি হবে না তুমি আগে থেকে বলতে পারবে না। তোমাকে 2-এরটা করতে হবে। বাট 2-এ আপডেট হয় নাই, তাহলে 3 করতে হবে না। ঠিক আছে। তো 2-এ যেহেতু একটাও আপডেট হয় নাই, 3-এ আর একজন আপডেট হবে না। মানে তো তুমি এক্সামের খাতায় যেটাতে কি নামবা। লেখা লাগবে স্যার নাকি এখানে স্টপ না, করে দেবো? না, স্টপ বলতে এটা এটা তুমি একটু এক্সপ্লেন করবা যে যেহেতু এখানে এই আমাদের এটাতে রিল্যাক্সেশন এতবার করার দরকার ছিল, কিন্তু যেহেতু এই ক্ষেত্রে এই স্টেজে কোনো ধরনের রিল্যাক্সেশন হয় নাই, হ্যাঁ, আপডেট হয় নাই, সো আমরা যদি বাকি স্টেজ গুলোও করি এগুলোও আনআপডেটেডই থেকে যাবে। বুঝাইতে পারছি? মানে তুমি জাস্ট একটু, জি স্যার। তুমি যদি বুঝতে পারছো বিষয়টা, তখন আর করার জি দরকার স্যার, নাই, কারণ করলে তো সেম গ্রাফই আসবে বারবার। বুঝতে পারছি স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা তুমি ভালো কথা বলছো। এবং এটা যদিও করতেও তোমার আসলে বেশি টাইমও লাগতো না। তুমি যেহেতু জানো যে আপডেট হবে না, তুমি সেম গ্রাফ বারবার দেখে দেখে এঁকে দিতে আর কি। এটা এক্সামে আসবে না। না, হইতে পারে। এটা কি কেউ কোশ্চেন সেটার কি একদম তোমার আগে থেকে গ্যারান্টি দিতে পারবে নাকি গ্রাফের ভ্যালু গুলো কিরকম আসবে? বুঝতে পারছি। এবং আর আপডেট না হওয়া মানে যে এটা ইজি গ্রাফ, বিষয়টা তো তা না। তুমি যেটা জানো সেটাও তো একটা ব্যাপার, যে আপডেট করতে হবে না, সেটা জানাও তো একটা ইন্টেলিজেন্স। ঠিক আছে। ওকে, হোয়াট এভার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এটার কমপ্লেক্সিটি নিয়ে যদি আমি একটু কথা বলি, এটার কমপ্লেক্সিটি ধরা হয় হচ্ছে তোমার B/E ধরা হয়। এখন B/E আসলে কিভাবে হইলো আমি যদি একটু শর্টলি এক্সপ্লেন করি। আমি তোমাকে বলতেছি না যে এখানে যতটা এজ আছে, হ্যাঁ, যতটা এজ আছে তুমি ততটা এজের কাছে যাচ্ছ, ততটা এজ ব্যবহার করতেছো, তাই না? তাহলে জি এজ কয়টা আছে? ইটা, রাইট? এখানে এজ কয়টা আছে? এজ ইটাই মানে আমরা এজ এর সংখ্যা দিয়ে প্রকাশ করতেছি, তাহলে এখানে ইটা এজ আছে। তাহলে ইটা এজ কে তুমি ব্যবহার করতেছো কয়বার? প্রথম রিলেশনে ইবার, ইটা এজ কে ইবার। সেকেন্ড রিলেশনে আবারও ইবার। থার্ড রিলেশনে সবগুলো এজ কে আবার উবার করলে আবারও ইবার। আমি বুঝাইতে পারছি? তাহলে এখানে টোটাল নোড আছে কয়টা? 7টা। তাহলে তুমি এভাবে কয়বার ব্যবহার করতেছো? 6বার। 6বার পরিমাণ কাজ করতেছো। আমি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে 6বার পরিমাণ কাজ করতেছো। 6 না লিখে এটাকে আমি কি এরকম লিখতে পারি না, নোডের সংখ্যা আসলে বি, তাহলে তুমি আসলে B-1 বার এই কাজটা করতেছো। জি স্যার। তাহলে B-1 বার তুমি আসলে পরিমাণ কাজ করতেছো। তাহলে B-1 × E, এটাই এটাই তো আসলে সেটা। B-1 × E কেই আমরা E+E+E+E+E 6বার লিখতেছি। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। জি ওকে। তাহলে এটাই হচ্ছে আমার 6বার অ্যাজ গুলো নিয়ে কাজ করা। কিন্তু পরের বার আরেকবার একটা ফাইনাল ফাইনাল রিল্যাক্সেশন তুমি করতেছো না, 7th টাইমস, 7 নাম্বার বার স্যার। আরেকবার। তার মানে কি আরেকবার B-1 + E এর সাথে তুমি এক্সট্রা আরেকবার এর কাজ করতেছো, মানে 1 × E আর কি। তাহলে দিন শেষে B-1 না, সেটা আসলে B বার হয়ে যাইতেছে, তাই না? ইয়েস। আচ্ছা, এটা যাই হোক, আমি এটা খুঁজে পাচ্ছি না কেন। আচ্ছা, আরেকটা হচ্ছে 1 × E। তাহলে ইন টোটাল দুইটা মিলাইয়া পাচ্ছ হচ্ছে B মানে B-1 পরের বার আরেকবার বি, আর আসলে আরেকবার ওয়ান, তাহলে অ্যাকচুয়ালি বি বার। তাহলে
কাজ করতেছো কাকে নিয়ে? ই ই পরিমাণ এজ কে নিয়ে। তাইলে ই পরিমাণ এজ কে নিয়ে তুমি বি বার কাজ করতেছো, তাহলে বি ইন্টু ই হবে না? তো সেটাই লিখছি আমরা। আমি কি বুঝাইতে পারছি? এই কারণে এটা কমপ্লেক্সিটি বি ইন্টু ই। ওকে। জি স্যার। ওকে, এবার আসো, ই পরিমাণ এজ এর কথা তো তুমি বলছো, সেটা ঠিক আছে, বাট ই পরিমাণ এজ এটা অনেক বেশি হয়ে যেতে পারে। ই পরিমাণ এজ অনেক বেশি হয়ে যেতে পারে মানে কিরকম? তুমি যদি একটা কমপ্লিট গ্রাফ চিন্তা করো, হোয়াট ইজ দ্য মিনিং অফ কমপ্লিট গ্রাফ বলো তো? না স্যার, প্রত্যেকটা নোট প্রত্যেকটার সাথে এজ কানেক্টেড। থাকছে। এক্স্যাক্টলি। তাহলে তোমার যদি কোনো কারণে এখানে বি, আমি তোমার একটু বোঝার সুবিধার্থে এখানে বি না লিখে এটাকে এন বলতেছি, এন। তাহলে তুমি যদি মানে এন এর সাথে আমরা পরিচিত বলে বি দিয়ে বললে আমার কোনো সমস্যা নাই। এনটা নোট সম্বলিত একটা গ্রাফ, আবার বলে দিলাম যে সেটা একটা কমপ্লিট গ্রাফ, তাহলে এজ এর পরিমাণ কত হবে, ই এর পরিমাণ কত হবে বলতে? তখন এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, মনে আছে? জি কমপ্লিট গ্রাফ স্যার। হলে এদের সংখ্যা এতটা হয়ে যাবে। তাহলে তুমি আসলে বি ইন্টু ই করবা। দেখো, বি ইন্টু ই করতেছো, তার মানে কি? বি এর বদলে এন লিখো, আর ই এর বদলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু লিখো। তাহলে গুণ করলে এদিকে একটা এন স্কোয়ার টার্ম পাবে, এতটুকু তো বুঝতেছো? এন স্কোয়ার মাইনাস এন ডিভাইড বাই টু এটা হবে। আর বাম পাশে কি আছে, এন আছে। তাহলে একেবারে গুণ করলে কি হয়ে যাবে? এন স্কোয়ারের সাথে এদিকে এনটা গুণ করলে এন কিউব কিছু একটা হয়ে যাবে, বোঝা যাচ্ছে? এন কিউব এর একটু এদিক সেদিক, বাট এন কিউব আসতে সেটাকে বুঝতে পারছো কিনা বলো? তুমি কিন্তু বি ইন্টু ই করছো, বাট এই ক্ষেত্রে ই এর পরিমাণ অনেক বেশি হয়ে গেছে আর কি। ওকে। জি স্যার। কি এটাকে বুঝাইতে পারছি নাকি এটা আমি আর একটু ইলেবোরেট করবো? বুঝছি স্যার। ওকে। তাইলে তাইলে তোমাকে যদি কেউ কোয়েশ্চেন করে কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে বেলম্যান ফোর্ডের কমপ্লেক্সিটি কত, তখন কিন্তু এন কিউব, এন কিউব বা বি কিউব যা বল না কেন। বুঝাইতে পারছি? তাইলে পরীক্ষায় যদি তোমাকে শর্ট কোয়েশ্চেন আকারে এরকম দেয়, বেলম্যান ফোর্ডের কমপ্লেক্সিটি বি ইন্টু ই, বিগ অফ বি ইন্টু ই ওর্স কেস, সেটা যেমন কারেক্ট। অথবা যদি বলে যে বেলম্যান ফোর্ডের কমপ্লেক্সিটি হচ্ছে কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে বি কিউব, তাতেও ওটাও কারেক্ট। বুঝাইতে পারছি? কারণ ই এর পরিমাণই তখন এন স্কোয়ার হয়ে বসে থাকবে বা বি স্কোয়ার হয়ে বসে থাকবে। তো তার সাথে বি গুণ করলে বি কিউব হয়ে যাবে। বলো, খুবই অ্যাবস্ট্রাক্ট লাগছে নাকি হচ্ছে বোঝা গেছে? নাহলে আমি বুঝে লিখবো, নর্মাল সমস্যা নেই। কমপ্লেক্সিটি জিজ্ঞেস করে তাহলে হবে গিয়ে ভি ইন্টু ই, আর যদি বলে কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে তাহলে এন কিউব হবে। হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে একটু লিখে দিই বিষয়টা। যদি তোমাকে বলা হচ্ছে নর্মাল কমপ্লেক্সিটি, হ্যাঁ কমপ্লেক্সিটি, তুমি লিখবো হচ্ছে বিগ অফ বি ইন্টু ই। আশা করি লিখার দরকার নেই, বি মানে বার্টেক্স, ই মানে এজ। তারপর যদি বলছে কমপ্লিট গ্রাফ, তাহলে তখন অ্যাকচুয়ালি বি ইন্টু ই, এটা কিন্তু কারেক্ট, এটা কিন্তু দুজনের ক্ষেত্রে কারেক্ট। বাট তখন ই কে আমি চাইলে ওই যে ই কে আমরা লিখতে পারি হচ্ছে বি ইন্টু বি মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, এটা ই এর বদলে লিখতে পারি আর কি। তো এটাকে যখন গুণ করব তখন অ্যাকচুয়ালি চলে আসবে হচ্ছে কত, এই যে বি ইন্টু, আর এই অংশটা যদি গুণ করো বি স্কোয়ার মাইনাস বি ডিভাইড বাই টু। তাহলে এটাকে যদি আবার বি এর সাথে মানে তুমি যেটা পাইছো সেটাকে বি এর সাথে গুণ করলে এখানে তুমি পেয়ে যাবা বি কিউব মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু। তো কিছু অংশ বাদ পড়বে, এসে হবে কিন্তু দিন শেষে অ্যাপ্রক্সিমেটলি থাকতেছে কি, বি কিউব। আমি কি বুঝাইতে পারতেছি? তো বি কিউব কে আমি এন কিউব বলতেছি আর কি। এই হচ্ছে বিষয় কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে। ওকে। তাহলে দ্যাটস ইট। এটা তোমাদের জন্য ছোট একটা টাস্ক, আমি এনকারেজ করবো এটা তোমরা একটু সুযোগ থাকলে করে দেখবা। ওকে, তাহলে আমাদের থিওরি পার্ট শেষ উইথ কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। এবার হচ্ছে কোড। এটাতে কোনো ইস্যু আছে? স্যার একটা কথা স্যার। হ্যাঁ। স্যার এখানে তো আমরা মানে হচ্ছে গিয়ে সলভ করলাম, বাট শর্টেস্ট পাথ কোনটা এটা আমরা কিভাবে জানবো? কারণ ও স্যার আমরা তো আগে কাজটা করিনি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডাইসটা তোমরা করো নাই। শর্টেস্ট পাথটা হচ্ছে যখনই তুমি কোনো একটা নোডের উপর, এই যে এখানে শুরুর বার যখন আমরা সবগুলো বসাইছি, এখানে জিরো বসাইছি, সবগুলো ক্ষেত্রে ইনফাইনাইট বসাইছি। তো কোনো একটা নোডের উপর যে ভ্যালুটা আছে সেটাকে আমরা বলি শর্টেস্ট পাথ। আহ কার সাপেক্ষে? সোর্সের সাপেক্ষে। যেমন কি যখন ইনফাইনাইট ছিল, তাহলে তুমি বলবো হচ্ছে ফোরে আসার কস্ট হচ্ছে ইনফাইনাইট ফ্রম হোম, ফ্রম সোর্স। এখানে সিক্সে আসার কস্ট হচ্ছে ইনফাইনাইট ফ্রম হোম, ফ্রম সোর্স নোড। মানে সবসময় হচ্ছে তুমি সোর্স নোডের বেসিসে কথাটা বলবা। চাইলে এখানে তো আমরা ফাইনালি এটা শেষ করি নাই, কিন্তু তাও মনে করো এখানে ফোর আছে,
তাহলে 6 এ আসার কস্ট কত? 4। ফ্রম হোম, ফ্রম সোর্স নোড 1। আমি বুঝাতে পারছি? তুমি মাঝখানে তুমি মাঝখানে কাকে ব্যবহার করছো না করছো সেটা তো আলাদা বিষয়, কিন্তু সবকিছু ব্যবহার করে টোরে ফাইনালি এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসতে তোমার 4 কস্ট হবে, এটা হচ্ছে কথা। বাট এটা দ্বারা তুমি বলতে পারবে না যে তুমি আসলে কোন পথ দিয়ে ঘুরে ঘুরে আসছো, এটা সে ডিরেক্টলি ইন্ডিকেট করতে পারবে না। এটা করার জন্য আমাকে ইয়ে রাখতে হবে, একটা হিসাব রাখতে হবে, প্যারেন্টের হিসাব রাখতে হবে, কার কাছ থেকে আসছি আমি। কিন্তু এমনি ইন্টারপ্রিটেশনটা কি? ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এখানে যখন তুমি একটা ভ্যালু দেখবা, এটার মিনিং হচ্ছে এখানে আসার কস্ট ফর ফ্রম হোম, ফ্রম সোর্স। কিন্তু কি কি ব্যবহার করছি মাঝখানে সেটা আমার মাথা ব্যথা না। ওকে, আচ্ছা স্যার, তাইলে তো স্যার এই এটাই গ্রাফের শর্টকাট ছিল। শর্টেস্ট পাথ মেবি হচ্ছে এই যে 1 2 5 7 এরকম কিছু। তুমি কোনটাকে ডেস্টিনেশন ধরছো? যদি 7 7 কে কে? ডেস্টিনেশন ধরি। এখন বলা যাচ্ছে না 1 2 5 7 হবে কিনা, আচ্ছা স্যার। কারণ আমাদের এটা এখনো শেষ হয় নাই। ঠিক আছে। আচ্ছা স্যার। হ্যাঁ, যদি কোনো কারণে যদি এরকম হয় যে তুমি যেটা বলছো এটা একটা পসিবল পাথ, কিন্তু আমাকে তো আরো অনেকগুলো পসিবল পাথ আছে, তো সেটা আমাকে ফাইনালি মানে শেষে ডিসিশনটা নিতে হবে যে আসলে এটা এই পাথটা হবে কিনা। এবং আমরা যখনই মানে এটা তুমি কিভাবে পাবা, এটা হচ্ছে একদম বিএফএস এ আমরা যেভাবে করছিলাম। এই যে ধরো এখানে 7 কে কেটে আমরা, আচ্ছা এর আগে আসো, আমরা ইনফাইনাইট কে কেটে যে 8 করছি, এটা কার ক্ষেত্রে কোথা থেকে করছিলাম? ইনফাইনাইট কে কেটে যে 8 করছি সেটা হচ্ছে এখান থেকে করছি না? স্যার 5 এর সাথে 3 যোগ করে 8 করছি। তাহলে 7 এর প্যারেন্ট তখন কে হয়ে গেছে? 5। 5। পরের বার যখন আবার 6 এর এখান থেকে মানে 4 + 3 = 7 করছি, 8 কে কেটে 7 করে দিছি না? তো স্যার সে যেহেতু এবার এর কাছ থেকে আসতে পারছে এবং মিনিমাম কস্ট দিতে পারছে, তাহলে 7 এর নতুন প্যারেন্ট হয়ে গেছে কে? 6। পরের বার আবার যখন আপডেট হয়েছে তখন আবার নতুন প্যারেন্ট কে হয়ে গেছে? 5। 5। যে 5 প্লাস মানে 5 তো ছিল না, 2 2 + 3 = 5 হয়েছে এভাবে। তো এভাবে করে ফাইনালি কে প্যারেন্ট থাকতেছে তার, তুমি 5। ট্রেস ব্যাক করে ওর কাছে যাবা। দেন ওর জি আর স্যার, একটা প্যারেন্ট প্যারেন্ট থাকবে, ওর কাছে যাবা, ফাইনালি সোর্সের কাছে ফেরত আসবা। তাহলে তুমি তোমার পাথটা পেয়ে যাবে। বুঝতে পারছি? বুঝছি। এটা একদম জি জি স্যার। স্যার। ইয়ের মতো, বিএফএস এর মতো। ডাক্তার মানে যারা ডাক্তার করছো তারা তো ডাক্তার সাথে রিলেট করতে পারবা। ওকে, তাইলে এখন আমাদের ল্যাব করার মতো টাইম আছে? বলো, মাথা কাজ করতেছে? ল্যাবটা দেখাই না ফেলি। স্যার প্লিজ, আর না স্যার। হোয়াট অ্যাবাউট আদার্স? না স্যার। না। স্যার আচ্ছা, কিন্তু ল্যাবটা এখন না দেখালে পরে মনে থাকবে তো, মানে থিওরির পরপর দেখাইলে বিষয়গুলো হচ্ছে সেন্স মেক করে আর কি। আচ্ছা, যা যা বলছি তা ল্যাবে তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় তোমাদের অনেক সমস্যা প্রেশার হবে আছে এখন, মাথা মাথা